অনুভব, অনুভব, কি হলো? ওই তো সকালবেলা কোথায় গেছে? রাজুর কাছে চলে গেল নাকি? সকালবেলায় গেছে নাকি রাত্রিবেলায় চলে গেছে? ইস, আমি যদি একটু জেগে থাকতে পারতাম তাহলে ওদের দুটোকে হাতে নাতে ধরতাম, ওটা বাড়ির লোকজনকে দেখাতাম আমি তোর এই ছেলে কি মতলবে লাজুকে রেখেছে এই বাড়িতে। ওই মুখোশটা টেনে ছিঁড়ে বের করতাম। ডাকছিলে? হ্যাঁ, ডাকছিলাম, তোমার ঘরে দেখলাম না তাই ডাকছিলাম। তুমি নিশ্চয়ই ভাবছিলে আমি লাজুর কাছে আছি, থাকলে তোমার একটু সুবিধা হতো, তাই না? আমি কি এরকম কোনো কথা বলেছি? যা আমি বলিনি সেটা আমার মুখে বসিয়ে আমাকে ভিলেন সাজানোটা বন্ধ করো এবার। সেই মনের কথা মুখে না আসা অবধি সবাই খুব ভালো মানুষ। এনিওয়ে, সুদেব কখন আসছে? মানে আমি আমি কি করে জানবো সেটা? জানো, সব জানো তুমি। তুমিই হচ্ছে সুদেবের মেন্টর, ওর কনসালটেন্ট। ওকে যেমন ট্রেনিং দিচ্ছ না তুমি, ওর গ্রাম্য সরলতা সব উদয় হয়ে যাচ্ছে। এতটুকু এফোর্ট তুমি যদি ওর পড়াশোনায় দিতে, ওর উপকার হতো। ক্যান ইউ প্লিজ স্টপ? তোমার এই এক কথা শুনতে শুনতে না আমি টায়ার্ড হয়ে পড়েছি। আমি বুঝি একটা কথা ভুল বলেছি? আমাকে সকাল থেকে এভাবে অকারণে অ্যাটাক করার মানেটা কি? কাল রাতে আমি সুদেবের নাম্বারটা দিয়েছি বলে সবটা আমার দোষ হলো। না, ওর বাড়িতে খবর তোমাকে দিতেই হতো। শুধু তোমার আগ্রহ দেখে আমি অবাক হয়েছি। এবার কেন অবাক হয়েছে আমি নিজেও জানি না। তুমি তোমার স্বভাব মতনই কাজ করেছো। বনলতা, তুমি কোনো লজ্জা মায়া দেওয়া কিছু নেই না? মানে কালকে তুমি লাজুরি শরীর খারাপ অবস্থা দেখেও তুমি কে ফেরত পাঠানোর জন্য উঠে পড়ে লেগেছো। দেখো অনুভব, একটা কথা বলি তোমাকে, আমি তোমার চোখে কিরকম সেটা জানার আগ্রহ আমার আর নেই। তোমার যদি আমার সাথে কোনো ভালো কথা বলার না থাকে তাহলে প্লিজ কথা বলো না, কিন্তু এই অযৌক্তিক অকারণ কথাগুলো আমাকে আর কনস্ট্যান্টলি বলো না প্লিজ।